2024 সালের লোকসভা নির্বাচনের পর থেকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রাক্তন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা যেন কোথায় হারিয়ে গিয়েছিলেন। কিন্তু শনিবার বিজেপির 7 নং কাঞ্চনপুর মণ্ডলে সংবিধান গৌরব অভিযান সভায় উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কংগ্রেস সহবিরোধীদের বিঁধলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রাক্তন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা। তিনি বলেন, সংবিধান নিয়ে চর্চা করার জন্য পুরো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সংবিধান গৌরব অভিযান করছে। পাশাপাশি তিনি বলেন, 2024 সালের লোকসভা নির্বাচনের পূর্বে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার সংবিধান মেনে কাজ করছে না এবং ওনার স্লোগান তুলেছিলেন সংবিধান বাঁচাও। তাই দেশের জনগণদের কানে কানে সংবিধানের বিষয় পৌঁছে দেওয়ার জন্য এই অভিযান। পাশাপাশি তিনি আরো বলেন, কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল সরকারের থাকাকালীন সময়ে সংবিধানকে জলাঞ্জলি দিয়ে অগণতান্ত্রিকভাবে দেশের গণতান্ত্রিক সরকারকে ভেঙে দেওয়া, নাগরিকদের অধিকার কেড়ে নেওয়ার কাজ করেছিল, সেটা এখন দেশের মানুষ জানতে পারবে। কাঞ্চনপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, কেসিপি লাইভ। হ্যাঁ, এটা সত্যি যে লোকসভা নির্বাচনের পরে এই প্রথম আমি কাঞ্চনপুরে এলাম। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের পার্টির জন্য একটা ভালো কর্মসূচি দিয়েছেন আমাদেরকে, যে সংবিধান গৌরব দিবস। সংবিধান নিয়ে চর্চা করার জন্য আমাদের পুরো দেশে আমাদের পার্টির নেতৃত্বে এই কাজটা হচ্ছে। 2024 লোকসভা নির্বাচন যখন সামনে, তখন আমাদের বিরোধী দলের ইন্ডিয়া জোটের পক্ষ থেকে একটা অভিযোগ তোলা হয়েছিল যে আমাদের সরকার, আমাদের মোদিজি নেতৃত্বে যে সরকার, সেটা সংবিধান মেনে কাজ করছে না। তার জন্য তারা স্লোগান দিয়েছিল যে সংবিধান বাঁচাও। আমরা সত্যিই ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। তার সাথে আমি বলবো বিরোধী দলের নেতৃত্বকে, আসলে এখন গ্রামের মানুষ সংবিধান কি সেটাও একটু বুঝতে পারবেন, আমাদের সরকার সংবিধান মেনে কাজ করছে কিনা সেটাও বুঝতে পারবেন। এবং কংগ্রেস, অন্যান্য বিরোধী দল যখন ক্ষমতায় ছিল, সংবিধানকে কিভাবে তারা জলাঞ্জলি দিয়ে অগণতান্ত্রিকভাবে দেশের নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়া, নাগরিকদের অধিকার কেড়ে নেওয়া, এই কাজটা করেছিল, সেটা এখন দেশের মানুষ জানতে পারবে। আমরা দেখেছি যে মোদিজি আসার পরে প্রকৃতপক্ষে সংবিধানে যেভাবে নির্দেশমূলক নীতির মাধ্যমে এবং বিভিন্ন ধারার মাধ্যমে দেশের নাগরিকদেরকে অধিকার দেওয়ার জন্য সরকারকে বলে রেখেছে লিখিতভাবে সংবিধানে, সেটা হুবহু আমাদের প্রধানমন্ত্রী কাজ করতে শুরু করেছেন অধিকার দেওয়ার জন্য, নাগরিকদের মৌলিক অধিকার। কিন্তু আমরা দেখলাম যে বিরোধীরা উল্টো সেই অভিযোগটা তুলল। আমি যদি বলি, একটা উদাহরণ দিই আপনাকে, যে সংবিধান কংগ্রেস মানেনি। 1975 সনে যখন হঠাৎ করে পুরো দেশের মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করলো, সেই দিন আমরা দেখেছি যে সংবিধানকে তারা মানেনি, গণতন্ত্রকে মানেনি এবং পুরো নাগরিকদের অধিকারকে তারা কেড়ে নিয়েছিল। পুরো দেশের মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্য, যেটা নির্বাচিত সরকার, প্রায় 90 বারের উপরে বিভিন্ন রাজ্য সরকারগুলিকে রাষ্ট্রপতি শাসনের নামে বিভিন্নভাবে অভিযোগ তুলে তারা ক্ষমতাচ্যুত করেছে। সেই রাজ্যের গণতান্ত্রিক এবং নির্বাচিত সরকার, যেটা নাগরিকদের জন্য কাজ করার কথা, সেটা তারা কেড়ে নিয়েছিল। তো কাজেই আমরা দেখেছি কংগ্রেসের সময় সেটা হয়নি। আর সিপিএম এই রাজ্যে যারা বিরোধী দল হিসেবে কাজ করছে, তারা তো এক সময় অভিযোগ তুলেছিল যে ইয়ে আজাদি যুদ্ধ, তারা এই মানে স্বাধীনতাকেই স্বীকার করেনি, আর সংবিধানকে তো তারা মানেনি। তার জন্যই আমি তো বলবো যে বিরোধীদের মুখে যে অভিযোগটা সংবিধান বাঁচাও, এটা তাদের মুখে মানায় না। আমাদের প্রধানমন্ত্রীজি দেখুন, প্রতিটি নাগরিকের মানে অধিকারকে মাথায় রেখে, যেমন একটা দেশের মধ্যে একটা পতাকা, একটা সংবিধান, রাষ্ট্রপ্রধান থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা আগে দেখেছি কাশ্মীরে এটা লাগু করা হয়নি। কাশ্মীরের মানুষের অধিকার হরণ করা হয়েছিল, এতদিন বঞ্চিত করে রাখা হয়েছিল। আমাদের সরকার আসার পরে 370 ধারা তুলে দিয়ে পুরো দেশের মধ্যে এখন এক বিধান, অর্থাৎ সংবিধান, এক বিধান এক প্রধান, রাষ্ট্রপতি সেখানে যাওয়ার জন্য, প্রধানমন্ত্রীকে যাওয়ার জন্য